আপনাকে যদি আমি আপনার একদিনের যদি পারিশ্রমিকটা দিই, আপনি নিবেন? এখানে আসেন, একটু গল্প করি আপনার সাথে একটু। হ্যাঁ, কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই। এখানে কি করতে আসছেন? ও ঠিকই শাক তুলতে। হাটে নিয়ে যাবেন বিক্রি করতে নাকি? ও, বিক্রির জন্য। আচ্ছা, ও, দাঁড়ান আমি গাড়িটা সাইড করি। বর্ডার এলাকা, ওই জন্য গাড়ি বেশি। বসবো না, থাক, আর কত বসবো? তাহলে কালিয়াগঞ্জে আপনি বাড়ি বাড়িতে যান? তাই বাড়ি বাড়ি শান্তি বেড়াইতে হবে। সবজি নিয়ে ফের কালিয়াগঞ্জে যাবো ফালগু। ওই বাড়িগুলাতে হাটে হাটে ইয়ে করেন নাকি? কি করবেন, তাই চালবা চলবা পারি, তাই এরকম চলি। যখন হ্যাঁ, তখন কাছেই খেতে হবে। খেতে হবে। এখন তো পুরোপুরি নির্ভরশীল হলে চলবে না। তো এখন এখান থেকে ঢেকি শাক তুলবেন আপনি? দেখি শাক পাইলে তুলবো। দেখি এখানে দেখি চলে চলে আসছি, তামল যাবো সবজি নিবা। ও, সবজি কিনে নিবেন ওখানে আবার? কত হয় সারাদিনে? বড় সংসার নেই, ছেলের একলাই সংসার চালা নিয়ে কষ্ট হয়ে যায়, কষ্ট, জুলুম হয়ে যায়। তাই তো, কষ্টের সংসার হলে তো সবাই মিলে করতেই হবে না? তাই যখন পারি, হ্যাঁ, তাই তো, যখন পারবো না তখন কষ্ট করে থাকতেই কষ্ট করে ওইভাবেই চলতে হবে, ছেলের উপরে নির্ভরশীল হয়ে। এখন যেহেতু শরীরটা চলছে, চলছে তো কষ্ট করে তো সবাইকেই খেতে হবে, তাই তো। কোনোদিন যাই কোনোদিন নাই, কোনোদিন ফের হবে কোনোদিন ফের না হবা পারে। কোনোদিন না হয়েছে। 150-100 করেও তা উলাই বাইর থাকলে ফের কোথা থেকে আসে। হ্যাঁ, তাই তো, হ্যাঁ, যা হয় তাই ভালো আর কি। ভালো এটাই আর কি। হ্যাঁ, তো এখন আপনি হাটে যাবেন? এখন টোটোয় যাবো সীতাপুরে। আচ্ছা, কি পাই এলাম সবজি কিনবেন? পটল টটল যদি পাই, কাঁচা লঙ্কা যদি ওগুলো বাড়ি বাড়িতে দিয়ে দেন না? বাড়ি বাড়িতে দিয়ে দিই। তো আপনার মোটামুটি কোনোদিন 100, 150, কোনোদিন 200 এরকম হয়, যেদিন যেমন হয়। তো ঠিকই আছে, আমি তো এদিকে আসছিলাম, তো ভাবলাম যে একটু কথা বলি আপনার সাথে, দেখতে পেলাম রাস্তার মাঝখানে। তো আপনাকে যদি আমি আপনার একদিনের যদি পারিশ্রমিকটা দিই, আপনি নিবেন? একদিন যেটা আপনি লাভ করেন, ধরেন যে আপনি 100 করেন, 200 করেন, 150 করেন, তা আমি আপনাকে যদি 250 টাকা দিই, আপনি রাখবেন খুশি করে? যদি আমাকে দান করে, না, আমি আপনাকে দান করছি না, আপনাকে আমি খুশি মনে দিতে যাচ্ছি। আপনি এত পরিশ্রম করছেন, তো আপনার সাথে যখন গল্প হলো, কিছু তো খাওয়াতেই পারলাম না। তো দিলে আমরা নিমো, হ্যাঁ, গরিব মানুষ। ঠিকই আছে। তাহলে আমার তো বেশি কিছু দেওয়ার ক্ষমতা নাই, কিন্তু যেহেতু আপনি বাড়ি বাড়ি যাচ্ছেন, এত পরিশ্রম করছেন, তো ঠিকই আছে, আপনাকে আমি 250 টাকা দিলাম। মনে মনে খুশি করে দিলেন তো। মন খুশি করে দিলাম। আপনি কি আমার কাছে চেয়েছেন? আমি তো নিজের থেকে দিলাম আপনাকে, আপনার সাথে গল্প করে ভালো লাগলো তাই। গরিব মানুষ, আমার যদি কেউ দেয়, না না, মন খুশি করেই তো দিলাম। তো সেই ভালো থাকবেন। আমার তো আপনাকে চিরজীবনের মতন খুশি করার সামর্থ্য নাই, কিন্তু একদিনের জন্য আপনাকে আপনি খুশি তো আমার সাথে দেখা হয়ে? তোমার বাড়ি জ্ঞান হয়, আমার সাথে দেখা হয়ে খুশি তো আপনি? হ্যাঁ খুশি খুশি, সত্যি খুশি? সত্যি নিতে কি কেন করে আমার কামত ছাড়ায়, ভিতরত নিয়ে যাবি, উপরত নিয়ে যাবি, দোতলা তিনতলা, কিছু খাওয়াতে পারলাম না দিদা। কেন এতগুলা দিয়েছি, আবার ফের খাওয়াতে চাচ্ছেন? তো ঠিকই আছে দিদা। আচ্ছা আচ্ছা, কত দূর যাওয়া? যাই একটু ঘুরে আসি, যাও, এখানে আজকে একটু পরিবেশটা ঠান্ডা আছে। এখানে আর বলেন না, কয়েকদিন থেকে শরীর ভালো নাই, যে এখানে আবার একটু আমার মানে জ্বালা হচ্ছে। কেন করি, কি হয় এখানে? একটু পুড়ে গেছে এটা। আন্দুনি ওই না, ওই যে কাপড় ইস্ত্রি করতে করতে ইস্ত্রি হয়ে গেছে। ঠিকই আছে দিদা, তাহলে যাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার বেশ কিছুদিন একটু ব্যস্ততার মধ্যে কাটছিল, পারিবারিক ব্যস্ততা বলতে পারেন। তো এই সব ব্যস্ততা কাটিয়ে আমি ভিডিও নতুন একটা আপলোড করলাম, কিন্তু বেরোনো হচ্ছিল, দেখা করা হচ্ছিল, ভিডিও আমি আপলোড করতে পারছিলাম না সময়ের অভাবে।
যাই হোক, আপনারা সবাই ভালো আছেন তো? আর আমার ভিডিও দেখছেন আপনারা? আমার ভিডিও যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে ভিডিওটিকে আমার শেয়ার করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী আমি যতদূর পারি সবার পাশে থাকার।